ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি মাছের কারির রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে মাছটা রান্না করি দেখতে থাকুন আর সাথে থাকুন। এর জন্য আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, রুই, কাতলা। এতে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, আর অল্প করে সর্ষের তেল, 1 চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে হাতে করে আমি এবার এটা মাখিয়ে নেব। হাতে করে মাখিয়ে নিয়েছি এইভাবে একদম ভালো করে। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, আদা নিয়েছি 1 ইঞ্চির মতো ছোটো ছোটো করে কেটে, সর্ষে নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, আর 2টো টমেটো কেটে নিয়েছি। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এবার আমি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন বেশ একটু ভালো করে ভেজে নেব। খুব আমি একদম মুচমুচে করে ভাজবো না, একটু অল্প করে ভেজে নেব আমি। আপনারা যদি ঝালের মাছ বেশ মচমচে করে ভাজা পছন্দ করেন, তাহলে সেইভাবেই ভেজে নেবেন। আমি একটু হালকা ভাজবো। মাছগুলো তুলে নিচ্ছি, ঠিক এইরকম লাল লাল হয়েছে মাছগুলো ভাজাটা। আমি এখন এই মাছগুলো তুলে নিচ্ছি। আরও 2 পিস মাছ আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও বেশ এইভাবেই ভেজে নেব আমি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না কড়ার মধ্যে। আমি এখন একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ 2টো করে দিয়েছি। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে কারণ সুন্দর গন্ধ উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা বেশ ভালো করে এখন একটু ভেজে নিতে হবে মশলাটা। যতক্ষণ না তেলটা এর থেকে ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে এখন আমি কষাতে থাকবো। লো ফ্লেমে রেখে একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ঠিক এইরকম তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল আছে, আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি আবার অল্প অল্প জল দিয়ে আবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে আবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবার একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি। এখন আর ঠান্ডা জল ব্যবহার করব না, আমি গরম জল একটু দিয়ে দিলাম। গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে। এখন আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও খুব ভালো করে আমি এখন ফুটিয়ে নেব। এইভাবে মাছ রান্না করলে খুবই খেতে ভালো লাগে, আর কোনো কিছু রান্না করার প্রয়োজনই লাগবে না। এই মাছের কারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যে যেমন গ্রেভিটা খেতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে ফুটিয়ে নেবেন। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় আর খুব সুস্বাদু হয়। কেমন লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন।
রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছের গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেবো। একটা প্লেটের মধ্যে এভাবে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।